পাকিস্তানের শেখ ইলমুদ্দিনের জীবনী পড়ে দেখেন, পাকিস্তানের লাহোরে যিনি জন্মগ্রহণ করেছেন পানের ভাইরা, পাকিস্তানের সেই ইলমুদ্দিনের জীবনী পড়ে দেখেন, যার দাড়ি ছিল না, যার টুপি ছিল না, যার পাঞ্জাবি ছিল না, ওই মানুষটা একজন, এক কথা হলো রাজমিস্ত্রি ছিল। কি মিস্ত্রি? কথা বলেন, কি মিস্ত্রি? আমি দেখতেছি আপনাদের চেহারায় বোঝা যাচ্ছে আপনারা তেমন বড় লোক মানুষ না। দিন এক কথা হলো বেশিরভাগ এখানে কর্মকঠোর মানুষ, ঠিক না? নবীর প্রেম কি জিনিস একটু ভালো করে শুনো। আমি আপনি মনে করি দাড়ি আর টুপি আর পাঞ্জাবি পরলেই এটা মনে পাক্কা ইমানদার, বিষয়টা কিন্তু এমন। আপনার ভাইরা, পাকিস্তানের লাহোরে ইলমুদ্দিন জন্মগ্রহণ করলেন। সেই ইলমুদ্দিন পানার ভাইরা ভারতের বঙ্গিলা একটা বই লিখেছে, রঙ্গিলা বই। ওই রঙ্গিলার বইয়ের লেখক লিখেছে আমার নবীর নাকি চরিত্র খারাপ ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, নবীর চরিত্রের উপর যদি কেউ তহমত দেয়, আপনি কি বসে থাকবেন? ইমানদার কি বসে থাকবে? সঙ্গে সঙ্গে তো তার ধুনি ফেলবে, ঠিক কি না? অসিলেটের ভাইরা, এই পাকিস্তানের ইলমুদ্দিন যখন শুনলেন আমার নবীর চরিত্রের উপর এই রঙ্গিলা বইয়ের লেখক আঘাত দিলেন, কথা বললেন, তিনি কি করলেন? তাও তিনি রাজমিস্ত্রি ছিলেন, কিন্তু ফুল মিস্ত্রি ছিল না, যুগালি ছিলেন, হাফ মিস্ত্রি। কি মিস্ত্রি? হাফ মিস্ত্রি মানে যুগালি। যুগালি বুঝেন আপনারা ভাইরা? এই যুগালির অন্তরে আমার নবীর প্রেম মোহাব্বত কেমন ছিল গো। এই যুগালিটা ছোট একটা চাকু কিনলো, ছুরি কিনলো, কিনিয়া এই ছুরিটা মাজার মধ্যে রাইখা রওনা হলো সেই ভারতের দিকে। ভারত যাইয়া পানার ভাইরা রঙ্গিলা বইয়ের লেখককে খুঁজে বের করিয়া এই ছুরি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রিটিশ আমলের ঘটনা পানার ভাইরা, ব্রিটিশ সরকার, ব্রিটিশ পুলিশেরা যখন ইলমুদ্দিনকে বন্দী করলেন, বন্দী করার পরে ওই যখন পানার ভাইরা ইলমুদ্দিনের নামে মামলা হলো। কাঠগড়ায় যখন উঠাবে, ইলমুদ্দিনের পক্ষে একজন উকিল দাঁড়ালেন। উকিল বলতেছে, ইলমুদ্দিন শোনো, তোমাকে যখন কাঠগড়ার মধ্যে দাঁড়া করানো হবে, তুমি বলবা আমি রঙ্গিলা বইয়ের লেখককে সজ্ঞানে হত্যা করি নাই, আমি আমার হুশ থাকতে তারা হত্যা করি না, আমি বেহুশ ভাবে তারা হত্যা করেছি। এইভাবে মিথ্যা কথা শিখিয়ে দিচ্ছে। কিন্তু ইলমুদ্দিনকে যখন আবার কাঠগড়ায় দাঁড় করানো হলো, ইলমুদ্দিনকে যখন প্রশ্ন করা হলো রঙ্গিলা বইয়ের লেখককে তুমি কি সজ্ঞানে হত্যা করেছো কিনা, ইলমুদ্দিন বলে হ্যাঁ, আমি সজ্ঞানে রঙ্গিলা বইয়ের লেখককে হত্যা করেছি। জোরে বলুন। অথচ আমরা মামলা থেকে বাঁচার জন্য কত রকম মিথ্যা কথা বলি, ঠিক না? কথা বলেন, ঠিক না? ইলমুদ্দিনের ভিতরে নবীর প্রেম মোহাব্বত কেমন ছিল বানার ভাইরা। সেই ইলমুদ্দিন যখন আবার তখন তার আবার উকিল বলতেছে, আপনারা না বললাম সত্য কথা না বলার জন্য, কেন সত্য কথা বললে? আপনাকে যখন আবারও কাঠগড়ায় দাঁড় করানো হবে, আপনি বলবেন আমি ইলমুদ্দিন ওই রঙ্গিলা বইয়ের লেখককে সজ্ঞানে হত্যা করি নাই, আমি আমার এক কথা হলো আমি তাকে সজ্ঞানে হত্যা করে নাই, এই কথা আপনি বলে দিবেন। যখন আবার পরের দিন আবারও কাঠগড়ায় দাঁড় করানো হলো, ইলমুদ্দিন বলতেছে আমি রঙ্গিলা বইয়ের লেখককে আমি সজ্ঞানে হত্যা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জজ দেখলেন ইলমুদ্দিন দ্বিতীয় দিনও আবারও সে একই কথা, সত্য কথা বললেন। এরপরে জজ রায় দিলেন ইলমুদ্দিনকে অমুক দিন ফাঁসির কাস্টে ঝুলানো হবে। পানের ভাইরা, ইলমুদ্দিনকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, যখন ঘোষণা করা হলো, ইলমুদ্দিনকে যখন নিয়ে আনা হলো ফাঁসির কাস্টের মধ্যে ঝুলানো হবে, জল্লাদ যখন তাকে নিয়ে আনলেন, জল্লাদ দেখতেছে ইলমুদ্দিন ফাঁসির কাস্টের মধ্যে দাঁড়ায়া মিটি মিটি হাসতেছে। জল্লাদ প্রশ্ন করতেছে, ইলমুদ্দিন এখন তোমারে ফাঁসি দেওয়া হবে,
দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবা, তুমি কেন হাসো? ইলমুদ্দিন বলতেছে আমার তোমরা বিদায় করে দিবা, ঠিক আছে, কিন্তু গেছে কালকে রাত্রে আমি যখন জেলের মধ্যে ছিলাম, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা আমার স্বপ্নের মধ্যে এসে বলে, ইলমুদ্দিন রে, আমি রাসূলুল্লাহর প্রেমে উজ্জীবিত হইয়া রঙ্গিলা বইয়ের লেখককে তুমি মারলা, দুনিয়া থেকে বিদায় করে দিলাম। দুনিয়ার মানুষ তোমার এই পাশের কাছে রাইখা ঝুলায়া যখন কবরস্থ করবে, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা ওই রওজা থেকে দৌড়াইয়া আসিয়া তোমার লাশটাকে কবরের মধ্যে রিসিভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় নবীর প্রেম, একে বলা হয় ঈমান। পারের ভাইয়েরা,